हे गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो गाइस आज के आमी आपनादेर साथे शेयर करब स्कार्ट प्लाजोटा स्टिचिंग। आगेर दिन आमी स्कार्ट प्लाजोर काटिंग के शेयर करेछिलाम, आज के पुरो स्टिचिंग भिडियोटी देखाबो। ओके, तो ये हच्छे स्कार्ट प्लाजो माने पुरो घेर एक स्कार्ट प्लाजो किभाबे तैरी करते हय सेटा काटिंगटा आमी देखिए दिएछि। तो काटिंगटा देखले आपनारा स्टिचिंगटा बुझते पारबेन जे पाये जोर देওয়ার জন্য দুটো কাপড় কেটেছিলাম, সেটা সোজা দিকে বসিয়ে পিন আপ করে রেখেছিলাম, সেটাই সেলাই করছি এখন। তারপরে হচ্ছে এর উপরে সেলাই করার পর একটা চাপ মানে লব সেলাই, মানে যেটা একদম ধার থেকে সেলাই হয় সেই সেলাই। লব চাপ সেলাইটা কি সেটা আমার চ্যানেলে আছে অলরেডি, আপনারা দেখে নেবেন, নাহলে অথবা কমেন্ট করবেন, আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো। তারপরে যে পায়ের গোল ঘেরটা সেটা মুড়ে কিভাবে সেলাই করতে হয়, এখানেই কিন্তু সবাই মিস্টেক করে, আমার স্টুডেন্টরাও মিস্টেক করে, আপনাদেরও বলে দিচ্ছি। যদি ঘেরটা সেলাই করতে করতে কুঁচকে যায় বা ফোল্ড করতে পারছেন না, সেটা কিভাবে সেলাই করতে হবে ভিডিওটি ভালো করে দেখুন। তো ফোল্ডটাই আসল, এখানে ফোল্ডটা মানে যে ভাঁজটা করবো সেটাই মেন। এইভাবে সেলাই করছি আপনারা দেখুন, আমার কিন্তু কোথাও গুড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে না, ঠিক আছে। এইভাবে ফোল্ড করতে হয় কাপড়টা, ঠিক এইভাবে ফোল্ড করতে হবে দুটো হাত দিয়ে। এতটা মানে কিছুটা ফোল্ড করার কিছুটা আগে মেশিনটা থামিয়ে দেবেন, তারপরে এরকম করে টেনে নেবেন না, এইভাবে দুটো হাত দিয়ে ঘুরিয়ে তুলে এইভাবে ফোল্ড করবেন। ভিতরে দেখুন কতটা ফুলে আছে, গ্যাপ আছে, ফুলিয়ে ফুলিয়ে পুরো গোলটা সেলাই করলেই পারফেক্ট হবে। ওকে, এইভাবে আমি দুটো পা পুরো রেডি করে নেব। তো গাইজ এইভাবে আমি পুরো ঘেরটা সেলাই করে নিলাম, এইরকমভাবে আরেকটা যে পার্ট আছে সেটাও করে নিলাম, নিয়ে এবারে আমি নিচে ফেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখুন সেলাই হয়ে গেছে, সোজার উপর সোজা ফেলছি, মানে ভিতরের দুটোই সোজা পার্ট থাকবে আর বাইরের দুটো উল্টো পার্ট। তো সোজার উপরে ভিতরেরটা মানে সোজার গায়ে সোজা ফেলে দিচ্ছি, দেখুন ফেলে দিলাম, দিয়ে নিয়ে এবার হচ্ছে কোথা থেকে সেলাই করবো সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে হাই পয়েন্টের মাপটা সেটা সেলাই করে নেব দুদিকেই, এইরকমভাবে এইখান থেকে গিয়ে এরকমভাবে সেলাইটা মেরে নেব দুদিকে। তো সেলাই করার পর দেখুন দুটোই দিকে সেলাই হয়ে গেছে, এবার এটা মিডিল করে দেবো। ঠিক এইভাবে দুটো হাই পয়েন্ট মিলিয়ে দিলে মিডিল হয়ে যাবে। মিডিল দেওয়ার পর স্কার্ট প্লাজো আমি বলবো মানে শুধু কাটিংটাই মেন, সেলাইটা অতটা মেন নয়, সেলাইটা শুধু ইলাস্টিক লাগানোটাই মেন। দেখুন এইভাবে এবারে পা দুটো জুড়ে দেবো, দিলেই কিন্তু হয়ে যাবে স্কার্ট প্লাজো। হয়ে গেল আমার জোড়া। তো জোড়ার পর কোমরপটিটা যেখানে যা জোড়ার কথা ছিল আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এটা জুড়ে নেবে এইভাবে। তো এরকমভাবে সেলাই মেরে নিলাম, সেলাই মারার পর আমি এবার এই কোমরটা মেপে নেব, কতটা এক্সট্রা হচ্ছে সেটা আমি চেটে দেবো। এইভাবে বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রাখবো। দেখুন এইভাবে কতটা এক্সট্রা হচ্ছে আমি কাটিং করে দেবো। এইভাবে এরকমভাবে মিলিয়ে নিচ্ছি সুন্দর করে, এইভাবে মিলিয়ে নিয়ে যদি এক্সট্রা হয় কাটিং করে দেবে, না অথবা আপনাদের এক্সট্রা কাপড় জুড়তে হবে। ওকে, তো এইখানে সেলাই করে দেবো, নিলে হয়ে যাবে আমার। তো গাইজ এইরকমভাবে আমি এরকম মিলিয়ে সোজা দিকে বসিয়ে কোমর পটিটা মানে যে বেল্ট পটি আর কি ইলাস্টিক লাগানোর জন্য কাপড়টা এইভাবে গোল করে পুরো সেলাই করে নেব। সেলাই করে নেবার পরে দেখিয়ে দিচ্ছি আমি, সেলাই করা হয়ে গিয়েছে। এবারে হচ্ছে গার্ডারটা কিভাবে লাগাবো সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। এবার হচ্ছে এই যে বেল্ট পটির উপরের দিকটা এরকম সরু করে একটু এক পাটে মুড়ে সেলাই করব, তারপরে গার্ডার লাগিয়ে এটা মুড়ে দিলেই হয়ে যাবে স্কার্ট প্লাজো। তো ইলাস্টিক লাগানোর ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে ভালো করে সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেবো। ওকে, তো স্কার্ট প্লাজোটি তৈরি করা কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবেন। বাই।